আজকে আমি তোমাদের সাথে ইংলিশ গ্রামারের একটা ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আলোচনা করব। এটা শুধুমাত্র স্কুল লেভেল স্টুডেন্টদের কাজে লাগবে না, কলেজ লেভেল স্টুডেন্টদেরও কাজে লাগবে, এমনকি যারা চাকরির পরীক্ষা দেয় অথচ ইংলিশ একটু দুর্বল আছে তাদেরও কাজে লাগবে। তো চলো শুরু করা যায়। এটাকে বলা হয় এস ভি এ, অর্থাৎ কি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আমরা জানি একটা সেন্টেন্সে সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, অবজেক্ট থাকে। অবজেক্ট থাকতেও পারে, নাও থাকতে পারে। সাবজেক্ট অনেক সময় থাকে না, সাইলেন্ট থাকে, দেখা যায় না, কিন্তু ভার্ব একটা থাকতেই হবে। তো কি এই সেন্টেন্সে, অর্থাৎ আমরা যে ভাষাগুলো বলি ইংলিশে বা ইংলিশ সেন্টেন্সগুলোতে কি হয়, সাবজেক্ট আর এই ভার্বের মধ্যে একটা এগ্রিমেন্ট বা চুক্তি থাকে। অর্থাৎ সাবজেক্ট যদি সিঙ্গুলার ফর্মে বসে তাহলে ভার্বটাও সিঙ্গুলার ফর্মে বসে, সাবজেক্ট যদি প্লুরাল ফর্মে বসে তাহলে ভার্বটাও প্লুরাল ফর্মে বসে। তো এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বা এসভিএ এটাকে কনকর্ডও বলা হয়, এটাকে কনকর্ডও বলা হয়। এখানে একটা বিষয় আমি উল্লেখ করে রাখি, আমরা জানি যে নাউনের সঙ্গে এস বা ইএস যোগ করে হয় কি প্লুরাল ফর্ম, প্লুরাল ফর্ম। কিন্তু ভার্বের সঙ্গে যদি এস বা ইএস যোগ হয় তাহলে সেটা হয় সিঙ্গুলার ফর্ম। আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে একটা নিয়ম জানি যে সাবজেক্ট যদি সিঙ্গুলার নাম্বার থার্ড পারসন হয় তাহলে ভার্বের সঙ্গে ইএস বিএস হয়। এখানে সেই বিষয়টার কথা বলা হয়েছে। তো টেন্সের ব্যাপারে আমরা পরে আলোচনা করব, এখন আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বা এস বিএ সম্পর্কে আলোচনা করব। তো ফার্স্ট নিয়মটা কি, এ সিঙ্গুলার সাবজেক্ট always takes a singular verb and plural subject and a plural subject always takes a plural verb। অর্থাৎ কি a singular subject always takes a singular verb and a plural subject always takes a plural verb। তার মানে যে সাবজেক্ট সিঙ্গুলার ফর্মে এক বচনে রয়েছে সে সবসময় সিঙ্গুলার ফর্মের ভাব নেয়, আর যে সাবজেক্ট প্লুরাল ফর্মে রয়েছে অর্থাৎ বহু বচনে রয়েছে সে অলওয়েজ প্লুরাল ফর্ম নেয়, প্লুরাল ফর্মের ভাবকে গ্রহণ করে। তো আমরা এখানে যদি এক্সাম্পল আলোচনা করি তাহলে বুঝতে পারবো। ধরো বলা হলো হি ইজ এ ডক্টর। এখানে দেখো হি হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, তো সিঙ্গুলার ফর্মের ভার ইজকে নিয়েছি। আমরা যদি সেকেন্ড এক্সাম্পল আলোচনা করি তাহলে আরো ক্লিয়ার হবে। ধরো দে আর প্লেয়িং নাও, ওরা এখন খেলছে, তারা এখন খেলছে। তো দেখো দে হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে প্লুরাল ফর্মে রয়েছে, এটা সিঙ্গুলার ফর্ম ছিল, এটা সিঙ্গুলার ফর্ম ছিল, এটা প্লুরাল ফর্মে রয়েছে, ভাবটাও দেখো প্লুরাল ফর্মে রয়েছে। দ্বিতীয় নিয়মটা কি,
an uncountable noun which is plural in sense always takes a singular verb। অর্থাৎ আনকাউন্টেবল নাউন যেটার মানেটা হচ্ছে প্লুরাল সেটা সবসময় সিঙ্গুলার ভার্ব নেয়। আমরা যদি এক্সাম্পল দিই তাহলে ব্যাপারটা পরিষ্কার হবে। ধরো his hair is গ্রে, অর্থাৎ তার চুল ধূসর বর্ণের। অর্থাৎ কি হেয়ারটা আপাত দৃষ্টিতে প্লুরাল বলে মনে হয় কিন্তু এটা আদপে সিঙ্গুলার, তো এই জন্য এখানে সিঙ্গুলার ভাব বসেছে। সেকেন্ড এক্সাম্পল দিলে ব্যাপারটা আরো পরিষ্কার হবে। ধরো বলা হলো দ্য রাইস ইজ ডাস্টি, চালের কথা বলা হচ্ছে যেটাতে ধুলো রয়েছে। তো দেখো রাইসটা কমনলি সবাই প্লুরাল হিসেবে ধরে কিন্তু এটা কিন্তু প্লুরাল নয়, এটা হচ্ছে সিঙ্গুলার ফর্ম আনকাউন্টেবল, ঠিক আছে? তাই জন্য এখানে সিঙ্গুলার ভার্ব ইজ বসেছে। রুল নাম্বার 3 কি the phrase on of the always follows a plural common noun but takes a singular verb। অর্থাৎ কি এখানে যে ফ্রেজটার কথা বলা হলো অন অফ দা, এটা সবসময় এর পরে সবসময় কি আসে না প্লুরাল ফর্ম আসে কমন নাউনের, কিন্তু এরা সবসময়ের জন্য কি করে না ভার্বের সিঙ্গুলার ফর্মটা নেয়। আমরা যদি এক্সাম্পল দেখি তাহলে বুঝতে পারবো। ধরো বলা হলো on of the boys was hurt, অর্থাৎ ছেলেগুলোর একজন আঘাত পেয়েছিল। দেখো একজন অ্যাকচুয়ালি সাবজেক্ট কিন্তু এটা, অফ দ্য বয়েজ মানে ছেলেগুলোর মধ্যে একজন, তো কি এটা সাবজেক্ট তাই জন্য ভাবটা কিন্তু সিঙ্গুলার হয়েছে ওয়াজ। সেকেন্ড এক্সাম্পল আমরা যদি দেখি তাহলে আরো পরিষ্কার হবে ব্যাপারটা। ধরো বলা হলো অন অফ দ্য patients was released, অর্থাৎ রোগীদের মধ্যে থেকে একজনকে ছেড়ে দেওয়া হয়েছিল। তো দেখো
পেশেন্টস প্লুরাল, কিন্তু তার পরে দেখো ভার্ব হয়েছে সিঙ্গুলার ফর্মে, কারণ অ্যাকচুয়ালি পেশেন্ট কিন্তু সাবজেক্ট নয়, সাবজেক্ট হচ্ছে ওয়ান, পেশেন্টগুলোর মধ্যে অন মানে একজন, তো সাবজেক্ট এটা, তাই ভার্ব হয়েছে সিঙ্গুলার ফর্মে। 4 নম্বর নিয়মটা কি? দা প্লাস অ্যাডজেক্টিভ referring some class or group of people in the society always takes a plural verb, অর্থাৎ কি দা প্লাস অ্যাডজেক্টিভ এরা দুটো একসঙ্গে মিলে যদি সমাজের কোনো মানুষের শ্রেণী বা গ্রুপকে, দলকে বোঝায়, তাহলে সেটা সবসময়ের জন্য প্লুরাল ভাব নেয়। আমরা যদি এক্সাম্পল দেখি তাহলে ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। সাপোজ the old are not respected nowadays। সেকেন্ড এক্সাম্পল ধরা যাক, the poor are not always এখানে খেয়াল করে দেখো দা প্লাস অ্যাডজেক্টিভ, ওল্ড হচ্ছে অ্যাডজেক্টিভ বৃদ্ধ, অর্থাৎ কি বৃদ্ধদের আজকাল সম্মান দেওয়া হয় না। এই সেন্টেন্সে দেখো দেখো দা প্লাস অ্যাডজেক্টিভ, তো এটা প্লুরাল ভার্ব নিয়েছে, এই সেন্টেন্সেও ঠিক তাই। দ্য পুয়ার আর নট অলওয়েজ আনহ্যাপি, গরিবরা সবসময় অসুখী নয়। দেখো দা প্লাস পুয়ার অ্যাডজেক্টিভ, ঠিক আছে, তো দরিদ্রদের কথা বলা হচ্ছে, অর্থাৎ দরিদ্র শ্রেণীর মানুষের কথা বলা হচ্ছে, এখানে যেমন বৃদ্ধদের কথা বলা হয়েছিল, এখানে তেমনি দরিদ্র শ্রেণীর মানুষদের কথা বলা হচ্ছে যারা কিনা সবসময় অসুখী নয়। তো এখানে দেখো সে কারণে প্লুরাল ফর্ম হয়েছে। 5 নম্বর নিয়মটা কি? টু subjects joined by and take a প্লুরাল ভার্ব, অর্থাৎ কি দুটো সাবজেক্ট অ্যান্ড দিয়ে যোগ করা থাকলে তারা সবসময়ের জন্য প্লুরাল ভার্ব নেয়। এক্সাম্পল দেখি আমরা, ধরো রাম and
শ্যাম আর মাই ফ্রেন্ডস। অর্থাৎ কি, রাম আর শ্যাম আমার বন্ধু। বি দাগ ধরো, হি and she are going to school। একটা ছেলের কথা বলা হচ্ছে, একটা মেয়ের কথা বলা হচ্ছে, একসঙ্গে স্কুলে যাচ্ছে। দেখো অ্যান্ড দিয়ে যোগ করা রয়েছে একটা সাবজেক্ট, একটা সাবজেক্ট, একটা সাবজেক্ট, একটা সাবজেক্ট, তো এরা প্লুরাল ভাব নিয়েছে। রেফারিং আর ই এফ ই ডাবল আর আই এন জি, রেফারিং। রেফারিং শব্দ, রেফার শব্দটার পরে অলওয়েজ একটা টু বসে, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, রেফারিং টু হবে এখানটা। তো সবাইকে আমি অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে, আর ভিডিওটিকে লাইক করে আমাকে উৎসাহিত করতে। নিচে ডান পাশের বেল আইকনটিকে ক্লিক করে অল সিলেক্ট করতে, যাতে আমার পরবর্তী ভিডিওর আপডেট যত সময় তোমরা পেয়ে যাও। ধন্যবাদ।